হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাসলিক। বাইরে থেকে অস্বাস্থ্যকর চিকেন শাসলিক বেশি দামে না কিনে বাসায় অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমাদের সবার বাসাতেই কিন্তু অ্যাভেলেবল চিকেন থাকে। এই চিকেন শাসলিকটা বানানো কিন্তু খুবই সহজ। আমি কিভাবে চিকেন শাসলিকটা বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন। আমি চিকেনের ব্রেস্টের পার্ট নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, আমি রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিব। আমি কিন্তু লবণ অ্যাড করেছি, কোনো কারণে ভিডিওটা কেটে গিয়েছে, আপনারা লবণ অ্যাড করে নেবেন। এখন আমি এখানে একটি প্লেট দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা সাইডে এখন সরিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি পানি নিয়েছি। এখন আমি এখানে কাঠিগুলো ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি সবজি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়েছি পেঁয়াজগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়েছি গাজর, নিয়েছি লাল ক্যাপসিকাম। আপনারা এখানে এক রকমের ক্যাপসিকামও নিতে পারেন। এখন আমি একটি বাটিতে সস বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। রান্নাতে আমরা যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটাই এখন আমি নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে সসটা আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, একটা সাইড রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এসেছি। যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ সবগুলো আমি দিয়ে দিব। সবজি এবং চিকেন আমি সমান সমানভাবে কেটেছি, একদম একই সাইজ করে কেটেছি। এখন আমি সবগুলো খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। একটা সাইডে সরিয়ে রাখছি। আরেকটা প্লেট আমি নিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাম্বু স্টিক নিয়ে একটা করে ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটা গাজর, তারপর একটা চিকেন দিয়ে আমি এই শাসলিকটা বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব এটা ভাজার জন্য। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এরপর আমি চিকেন শাসলিকগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা দিচ্ছি, বাকিগুলো আমি পরে ভেজে নিব। কিছু সময় আমি ভেজে নিয়েছি একটা সাইড, এখন আমি উল্টে দিচ্ছি। সাবধানে উল্টাবেন। এই সাইডটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। একটু ব্রাশ করে আমি এটা দিয়ে দিব। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, সসটা গড়িয়ে পড়ে। এভাবে হালকা করে আমি ব্রাশ করে দিব। আবার উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আমি আবার একটু সসটা লাগিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আমার শাসলিকটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। পরের ব্যাচটা আমি একইভাবে ভেজে নিব। ভাজার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমরা যে রেস্টুরেন্টগুলোতে খাই খেতে একদম সেরকমই হয়েছে। অল্প কিছু উপকরণে যে এইভাবে চিকেন শাসলিকগুলো বানিয়ে নেওয়া যায় সেটা দেখতেই পেলেন। এত মজার হবে আমি ভাবতেই পারিনি এই চিকেন শাসলিকগুলো। বাসার সবাই খুব পছন্দ করবে এই চিকেন শাসলিকগুলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।